লক্ষ্মীপুরে যুবলীগ নেতা টিপুর দুই বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ। চট্টলা টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণকারী সাবেক যুবলীগ নেতা একেএম সালাউদ্দিন টিপুর 4তলা ও 5তলা বিশিষ্ট দুটি বাসভবন ভেঙে গুড়িয়ে দিচ্ছে উত্তেজিত জনতা। এ সময় জেলা শহরে তরমিজ মার্কেট থাকা বাড়ির ছাদে ও নিচে বাজার সড়কের উপর আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বিকেল 5টার দিকে ভাঙা শুরু হয়। ভাঙন কার্যক্রম এখনও চলছে। বিকেল থেকে শত শত ছাত্র জনতা হাতুড়ি শাবাল নিয়ে বাড়িটির বিভিন্ন অংশে ভাঙতে শুরু করে। সন্ধ্যার পর বাড়িটি ভাঙার জন্য বেকি মেশিন নিয়ে আসা হয়। গতরাতে রাজধানী ধানমন্ডি শেখ মুজিবুর 32 নম্বর বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়ার পর থেকে উত্তেজিত জনতা একেএম সালাউদ্দিন টিপুর বাড়ি ভাঙার প্রস্তুতি নেয়। সালাউদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তার বাবা লক্ষ্মীপুরের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র প্রয়াত আবু তাহের। সালাউদ্দিন টিপুর বাড়ির পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন, সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস ও মাহমুদ নুন নবী সোহেলের বাড়িতে আগুন দেওয়া হয়। জেলা শহরে বিভিন্ন স্থানে এদের বাড়ির অবস্থান। প্রসঙ্গত গত 4 আগস্ট লক্ষ্মীপুর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাবেক যুবলীগ নেতা একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ বাড়ির ছাদ থেকে গুলি করা হয়। এদিন গুলিবিদ্ধ হয়ে 4 শিক্ষার্থী নিহত ও 3 শতাধিক লোকজন আহত হয়। বিক্ষুব্ধ জনতা ওই দিনেই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সহায়তা ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ওই বাড়ির ছাদ থেকে 28 জনকে জীবিত উদ্ধার করে। যুবলীগ নেতা একেএম সালাউদ্দিন টিপু কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরের দিন 5 আগস্ট বিকেলে পুনরায় আগুন ধরিয়ে দেয় ছাত্র জনতা। ওই দিনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন, সাবেক পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস ও মাহমুদ নুন নবী সোহেলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। খুলে না